আচ্ছা, আজকের এই ভিডিওটা লেন্সের ফোর্থ পার্ট। বেশ কিছুটা থিওরি এবং নিউমেরিক্যালস দুটোই করব এই ভিডিওতে। প্রথমেই যে সমস্যাটা আছে, বলছে একটা সমান্তরাল কাঁচফলকের ফোকাস দূরত্ব নির্ণয় করো। সমান্তরাল কাঁচফলক, প্যারালাল গ্লাস স্ল্যাব, কীভাবে তার ফোকাস দূরত্ব নির্ণয় করব? তো আমরা নির্ণয় করার জন্য লেন্সের সাধারণ সমীকরণের সাহায্য নেব। তুমি মনে করে দেখো, লেন্সের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ নয়, লেন্স নির্মাতা সূত্র, লেন্স মেকারস ফর্মুলা, এই ধরনের একটা ফর্মুলা ছিল 1/r1 -1/r2। আশা করছি টার্মগুলো মনে আছে, আমি আরেকবার মনে করে দিচ্ছি। f ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। নিউ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য লেন্স, লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক। আর r1 r2 হচ্ছে লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ, তাই না? এবার তোমাকে বলেছে একটা সমান্তরাল কাঁচফলক মানে এই রকম দুটো তলই হচ্ছে সমান্তরাল। লেন্সের ক্ষেত্রে কি ছিল? দুটো তলই এরকম উত্তল বা দুটো তলই অবতল, তাই না? আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস বলি, এটা কিভাবে করবো দেখো। বুঝতেই পারছো, এফ নির্ণয় করতে হবে, মিউটা একটা নির্দিষ্ট, তাহলে সবটাই ডিপেন্ড করছে r1 আর r2 এর উপর। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এই যে তলটা আছে, এই তলটার বক্রতা ব্যাসার্ধ কত আর এই তলটার বক্রতা ব্যাসার্ধ কত। তুমি একটা জিনিস খেয়াল করো, যে এটা যদি একটা কার্ভ হয়, সাপোজ একটা বড় মতো কার্ভ, আমি এখান থেকে যদি একটা খুব ক্ষুদ্র অংশ কেটে নিই, এই যে এখান থেকে আমি একটা খুব ক্ষুদ্র অংশ কেটে নিলাম, এই যে এটাকে আমি স্ট্রেট লাইন ভাবতে পারি? অবশ্যই ভাবতে পারি। তার মানে একটা বৃত্তাকার যত বড়ই অংশ হোক না কেন, সেখান থেকে আমি যদি খুব ছোট অংশ কাটি, উই ক্যান কনসিডার দ্যাট টু বি আ স্ট্রেট লাইন বা স্ট্রেট পার্ট। তা তুমি ভাবো যে আমি এইটুকু যদি লেন্স নিই, এইটুকু মানে দেখো অনেকটাই বড়, তার একটা ক্ষুদ্র পার্ট কাটলাম, সেটা স্ট্রেট লাইন পেলাম, আর এখানে গোটাটাই স্ট্রেট লাইন। তার মানে আমি বলতে পারি প্রথম যে তলটা আছে এটা হচ্ছে বৃহত্তর, একটা বিগার স্ফিয়ারের একটা স্মল পার্ট, এইটুকু স্ফিয়ারের স্মল পার্ট স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক? এবং কতটুকু নিয়েছি? এইটুকু। আমার এখানে এত বড় স্ট্রেট লাইন আছে, তার মানে আমি বলতে পারি দিস ইজ আ পার্ট অফ আ বিগার সার্কেল। বিগার মানে কত বড় বিগার? আর তুমি যদি এইভাবে ভাবতে পারো যে এটা এরকম একটা, এইভাবে ওটা একটা সার্কুলার বা বলতে পারো স্ফিয়ারের পার্ট। কত বড়? এতটাই বড় যে আমি ওটাকে ইনফিনিটি ভাবতে পারি। তার মানে সমান্তরাল কাঁচফলকের ক্ষেত্রে r1 ইকুয়াল টু ইনফিনিটি, r2 ইকুয়াল টু ইনফিনিটি। আর যদি r1 ইনফিনিটি হয়, আমি অবভিয়াসলি লিখতে পারি 1/r1 ইকুয়াল টু 0 and 1/r2 ইকুয়াল টু 0। ঠিক আছে? 1/r1 ইকুয়াল টু 0, 1/r2 ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই, আমি পাচ্ছি 1/f মিউ মাইনাস 1, এটাও 0 ওটাও 0, তার মানে 0 পড়ে থাকছে। তাহলে ফোকাল লেন্থ কত পড়ে থাকবে? 1/0। তাহলে ফোকাল লেন্থ পড়ে থাকবে ইনফিনিটি। তাহলে সমান্তরাল কাঁচফলক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ফোকাস দূরত্ব হয়ে যাবে ইনফিনিটি। ঠিক আছে? ভালো করে দেখে রাখবে, এই প্রবলেমটা পরীক্ষায় খুব আসে। আচ্ছা বেশ, নেক্সট যে থিওরিটা আলোচনা করব, বলছে সমাক্ষভাবে রাখা দুটি লেন্সের তুল্য ফোকাস দূরত্ব নির্ণয়। মানে কি বলছে? ইউ হ্যাভ টু লেন্সেস অ্যান্ড ইউ পুট দ্য লেন্সেস অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড দে আর কেপ্ট ইন টাচ। কীরকম বলছে? বলছে তোমার কাছে দুটো লেন্স আছে, তুল্য, মানে বুঝতেই পারছো, ইকুইভ্যালেন্ট যখন বের করতে হবে তখন নিশ্চয়ই একটা লেন্সের ইকুইভ্যালেন্ট হয় না, মোর দেন ওয়ান লেন্স হতে হবে। তো আমি দুটো লেন্স নিয়ে আলোচনা করব। বলছে দুটো লেন্সকে এইভাবে রাখা আছে, সাপোজ এটা একটা লেন্স, সে লেন্স L1, আচ্ছা এটা আরেকটা লেন্স, সে লেন্স L2। আমি ধরে নিলাম প্রথম লেন্সের ফোকাস দূরত্ব f1, দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব f2। টু লেন্সেস আর কেপ্ট ইন কন্ট্যাক্ট। তোমাকে বের করতে হবে এই দুটি লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন।
এখন প্রশ্ন হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি? অলরেডি তোমরা ক্লাস 10এও করেছো, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করেছি। ওখানে যা মানে ছিল মোটামুটি একইভাবে আমরা মিনিং করব। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আমাকে দুটো লেন্স ধরলে হবে না, আমাকে ধরে নিতে হবে এখানে একটাই লেন্স আছে। সাপোজ এটা বললাম যে এটার ফোকাস দূরত্ব f1, এটার f1, একটাই লেন্স আছে, আমি ধরে নিলাম এর ফোকাস দূরত্ব f। সেই একটা লেন্স কি করবে? ওই দুটো লেন্স নিয়ে যা ঘটনা ঘটবে এও কিন্তু ইকুইভ্যালেন্টলি একই কাজ করবে। মানে সাপোজ আমি ধরে নিলাম এখানে বস্তু ছিল, তাহলে এখানেও আমি ধরে নেবো এখানে বস্তু আছে। আচ্ছা, প্রতিবিম্ব যদি আমি এখানে ধরে নিই, আমি ধরে নেবো এই লেন্সটাও এখানেই প্রতিবিম্ব করছে। তাহলে সেক্ষেত্রে ক্যাপিটাল এফ এর মান কত সেটা তোমাকে বলবো। ঠিক আছে, বেশ কিভাবে করবো একটু একটু করে আলোচনা করা যায়। তো দুটো লেন্স কন্ট্যাক্টে আছে, তাদের ফোকাস দূরত্ব f1 f2। তো প্রথমত বলি যে এখানে আমি যখন ডিসটেন্স গুলো মাপবো, all the distances will be measured with respect to the point of contact। যেখানে কন্ট্যাক্ট আছে সেখান থেকে আমরা বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব নেব। এটা হচ্ছে প্রথম কথা। তবে তুমি বলতে পারো এটা যদি তোমার বস্তু হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা বা এই দূরত্বটা হচ্ছে বস্তু দূরত্ব। স্বভাবত এই দুটো যদি কন্ট্যাক্টে রাখা হয় তাহলে তোমার মাথায় প্রশ্ন আসবেই যে আমি বস্তুর দূরত্ব তাহলে কোথা থেকে মাপবো, বস্তু থেকে কোন বিন্দুটা, প্রথম লেন্সের আলোক কেন্দ্র না দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র। তো বলে রাখি দুটো লেন্স যেখানে কন্ট্যাক্ট হয়েছে সেখান থেকে আমার দূরত্বগুলো মাপা হবে। আচ্ছা, এবার প্রতিবিম্ব গঠনের কথা ভাবা যাক। তো প্রথমত আমি ধরে নিচ্ছি যে এই লেন্স থেকে প্রতিবিম্ব তৈরি করতে গেলে একটা আলোক রশ্মি আসবে। তাহলে এই আলোক রশ্মি এলো। আচ্ছা, টোটাল প্রতিবিম্ব গঠন করার জন্য আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে ভাবছি। অন্যভাবে মানে আমি প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম লেন্সের এফেক্টটা কোথায় পড়বে। মানে আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড লেন্স ইজ অ্যাবসেন্ট। আমি মুছে দিচ্ছি, আমি আঁকতে পারবো খুব সহজে। আমি ধরে নিলাম দ্য সেকেন্ড লেন্স ইজ অ্যাবসেন্ট। তাহলে সেকেন্ড লেন্স যখন আমার অ্যাবসেন্ট থাকবে কোথাও না কোথাও তো মিট করবে। সাপোজ এখানে মিট করলো, আমি ধরে নিলাম কত করে মিট করলো, লেট ইট বি v1। যেহেতু এটা ফাইনাল প্রতিবিম্ব নয়, ফার্স্ট লেন্সের জন্য প্রতিবিম্ব, তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে ধরে নিতেই পারি। তাহলে আমি ধরে নিলাম বস্তু দূরত্ব u, প্রতিবিম্ব দূরত্ব v1 প্রথম লেন্সের জন্য। আর প্রথম লেন্সের ফোকাস দূরত্ব বলে দিয়েছে, প্রথম লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে f1। এবার এক্ষেত্রে এটা পরিষ্কার, দ্য ইমেজ ইজ রিয়েল ইমেজ, তাই না? তাহলে সেক্ষেত্রে প্রথম লেন্সের জন্য আমি অবশ্যই লিখতে পারি 1/v মাইনাস 1/v1 মাইনাস 1/u ইকুয়াল টু 1/f1। এটা হচ্ছে সাধারণ, কিন্তু যদি আমি এই চিহ্ন প্রথা ব্যবহার করে দিই, u নেগেটিভ, uটা হচ্ছে নেগেটিভ, v1 হচ্ছে পজিটিভ, আর f তো পজিটিভ, তাহলে সব চিহ্নগুলো যদি বসিয়ে দিই, এটা আলোচনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা হয়ে যাবে এইটা। তো তোমার এত সব বলার দরকার নেই, তুমি খালি করে দেবে প্রথম লেন্সের জন্য যেহেতু সৎবিম্ব গঠিত হয়, অতএব 1/v1 প্লাস 1/u ইকুয়াল টু 1/u। বুঝলে? বেশ, প্রথম লেন্স দিয়ে তোমার কাজ হয়ে গেছে। এবার তোমাকে সেকেন্ড লেন্সটা নিয়ে ভাবতে হবে। তাহলে সেকেন্ড লেন্সটাকে আমি এঁকে ফেলি। এরপর আমি সেকেন্ড লেন্স নিয়ে আলোচনা করব। তাহলে সেকেন্ড লেন্স নিয়ে যদি আলোচনা করি তাহলে ফার্স্ট লেন্সটা এবার ভুলে যাব। তাহলে ফার্স্ট লেন্সটা ধরে নিলাম আর নেই, ফার্স্ট লেন্স রিমুভ করে দিলাম, এবং ফার্স্ট লেন্সের উপর যে রশ্মির আলো পড়েছিল সেটা আমিও ভুলে গেলাম। আমি এটাকেই বস্তু হিসেবে ভাববো। এগুলো নিশ্চয়ই তোমরা জানো যে দুটো লেন্স যদি থাকে তাহলে প্রথম লেন্স যেখানে প্রতিবিম্ব গঠন করে বা যেটা প্রতিবিম্ব তৈরি করে সেটা দ্বিতীয় লেন্সের হিসেবে বা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করে। তাহলে এখন আমি যদি ভাবি যে আমি একটা নামই দিয়ে দিচ্ছি যে এ হচ্ছে বস্তু, প্রথম ক্ষেত্রে প্রতিবিম্ব পি বিন্দুতে গঠিত হয়। তাহলে আমি বলতে পারি পি বিন্দুটা ছিল প্রথম লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব, সেই পি বিন্দুটা দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। তাহলে পি হচ্ছে, যখন আমি দ্বিতীয় লেন্সের কথা বলছি তখন পি হচ্ছে তোমার বস্তু। এবার তুমি ভাবো যে এভাবে রশ্মিটা আপতিত হয়েছে। এবার রশ্মি আপতিত হলে কি হয়, কিছু পরিমাণ অভিসারী হয়। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব সেকেন্ড লেন্সের জন্য আমি ধরে নিলাম লেন্স দ্বারা আরেকটু অভিসারী হলো এবং চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হলো কিউ বিন্দুতে।
তাহলে ব্যাপারটা একটু ভাবো যে এই লেন্সটা না থাকলে, সেকেন্ড লেন্সটা না থাকলে রশ্মিগুলি পি বিন্দুতে মিলিত হতো, এবং সেকেন্ড লেন্সটা থাকার জন্য রশ্মিগুলো কিউ বিন্দুতে মিলিত হলো। এটাকে আমি বলতে পারি অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন। আলোচনা হয়েছে, দেখবে যে একগুচ্ছ অভিসারী রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হয় লেন্সের অবর্তমানে। ইন অ্যাবসেন্স অফ দ্য লেন্স দ্য রেজ মিট এট দ্য পয়েন্ট পি, and in presence of the lens the rays converge more and meet at the point Q. In such cases we can consider that P is a virtual object and Q is the real image. ঠিক আছে, লেন্সের অবর্তমানে রশ্মিগুলি পি বিন্দুতে মিলিত হয়, কিন্তু লেন্স যখন প্রেজেন্ট থাকছে তখন ফাইনাল প্রতিবিম্বটা আরো অভিসারী হচ্ছে, যেহেতু উত্তল লেন্স কিউ বিন্দুতে মিলিত হয়। এক্ষেত্রে কিউটা হবে সৎ বিম্ব আর পিটাকে আমি বলবো অসৎ বস্তু। পি হচ্ছে অসৎ বস্তু আর কিউ হচ্ছে তার সদ্বিম্ব। তাহলে এখানে আমি বলতে পারি U2 যদি বলি, আচ্ছা U2 তো হবে না, এখানে তো বস্তু দূরত্ব দেওয়াই আছে। বস্তু দূরত্ব হচ্ছে V1, তাহলে এখানে বস্তু দূরত্ব হচ্ছে V1 এবং V1টা কিন্তু পজিটিভ যেহেতু অসৎ বস্তু। আচ্ছা সদ্বিম্ব গঠিত হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে V, এবং যেহেতু সদ্বিম্ব তাহলে এটা প্লাস, অসৎ বিম্ব হলে মাইনাস হয়। আর F2 ইজ অলসো প্লাস। তাহলে এবার যদি আমি দিতে যাই তাহলে হবে 1/v minus 1/v1 equal to 1/f2। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। সরাসরি যোগ করে দাও, দেখো যোগ করলে 1/v1 minus 1/v1 plus 1/v1 কেটে যাচ্ছে, বাঁ দিকে পড়ে থাকছে 1/v plus 1/u। this is equal to 1/f1 plus 1/f2। দেখো কি ছিল আর ওর থেকে কি নিয়ে এলাম। দুটো লেন্স কন্ট্যাক্টে আছে, আমি কিভাবে আলোচনা করলাম আবার মনে করিয়ে দিচ্ছি। দুটো লেন্সকে একসঙ্গে আমরা কনসিডার করব না, একসঙ্গে দুটো লেন্স ধরলে সেখান থেকে করা খুব মুশকিল। আমি কি করলাম, প্রথমে ধরে নিলাম ফার্স্ট সেকেন্ড লেন্স ইজ অ্যাবসেন্ট। আমি ফার্স্ট লেন্সের জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটা দেখলাম, এবং সেটা কি ছিল, এ বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্বটা পি বিন্দুতে গঠিত হয়েছিল। জিনিসটা খেয়াল রেখো। এবং প্রথম ক্ষেত্রে বস্তু দূরত্ব ছিল ইউ, প্রতিবিম্ব দূরত্ব ছিল V1। সেক্ষেত্রে প্রতিবিম্বটা সদ্বিম্ব ছিল। সদ্বিম্বের জন্য আমি ইকুয়েশন লিখেছিলাম 1/v1 plus 1/u equal to 1/f1। আর যখন আমি সেকেন্ড লেন্সের জন্য আমি লিখছি, আমি এভাবে ভাবছি যে প্রথম লেন্সটা নেই, এবং সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে লেন্স যদি না থাকতো তাহলে পি বিন্দুতে মিট করছিল রশ্মি, কিন্তু লেন্স থাকার জন্য যেহেতু অভিসারী লেন্স, কনভার্জিং লেন্স, রেটা আরেকটু কনভার্জ করবে, অভিসারী হবে, এবং কোনো একটা বিন্দু সে কিউ বিন্দুতে মিট করছে। তাহলে কিউ বিন্দুটা হয়ে গেল চূড়ান্ত প্রতিবিম্ব, এবং অবভিয়াসলি যেহেতু মিট করেছে তাহলে কিউটা হয়ে যাবে সদ্বিম্ব। কিন্তু যেহেতু এখানে এরকম কেস আসছে যে লেন্সের অবর্তমানে পি, এটা কিন্তু প্রথম লেন্সের জন্য বস্তু, সেটা কিন্তু দ্বিতীয় লেন্সের জন্য বস্তু হবে না। দ্বিতীয় লেন্সের জন্য বস্তু কোনটা হবে, যেটা প্রথম লেন্স প্রতিবিম্ব গঠন করেছে সেটা। তাহলে পিটা হচ্ছে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু। এবং যেহেতু এরকম একটা কেস আসছে যে লেন্সের অবর্তমানে পিতে মিট করছে কিন্তু লেন্সের বর্তমানে কিউতে মিট করছে, তো এই ধরনের কেসটা আমাদের কাছে নতুন নয়। আমরা এক্ষেত্রে যে বিন্দুতে মিট করতো এই লেন্সের অবর্তমানে সেটাকে আমি অসৎ বস্তু ধরে নেওয়া হয়, আর চূড়ান্ত প্রতিবিম্ব তো সৎ। তাহলে আবার যদি কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে 1/v প্লাস মাইনাস 1/v1 ইকুয়াল টু 1/f2। একটু ভালো করে খেয়াল করো যে 1/v1 এর পার্টটা কাটবে, তাহলে প্রথমটাই যদি প্লাস 1/v1 থাকে পরেরটাই মাইনাস 1/v1 হতে বাধ্য। আর ইকুয়েশনটা খেয়াল রেখো যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 আসবে, রাইট। আচ্ছা এখনো কাজ শেষ হয়নি, আমাকে তুল্য ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে। তুল্য ফোকাস দূরত্ব মানে কি, আগেও আলোচনা করলাম যে লেন্স, দুটো লেন্সের জায়গায় আমি একটা লেন্স কনসিডার করব, এবং সেক্ষেত্রে ওই একটা লেন্স দুটো লেন্সের কাজটা করবে। মাঝখানের স্টেপগুলো তোমাকে না মনে রাখলেও হবে। তার মানে এখানে তুমি একটা সিঙ্গেল লেন্স যদি ভাবো, তার মানে তুমি ভাবতে পারো যে বস্তুটা অ্যাকচুয়াল বস্তু কোথায় ছিল, এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে বস্তু আছে, কিউ বিন্দুতে প্রতিবিম্ব হচ্ছে একটা সিঙ্গেল লেন্সের জন্য। তাহলে সেই সিঙ্গেল লেন্সের জন্য যদি আমি আবার ইকুয়েশন লিখতে চাই যে এ বিন্দুতে বস্তু রেখেছি, কিউ বিন্দুতে প্রতিবিম্ব হচ্ছে, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, তাই না? আচ্ছা বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব যদি ভি হয় তাহলে সদ্বিম্বের জন্য আমি অবশ্যই লিখতে পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। যেহেতু আমি এফটাকে তুল্য ফোকাস দূরত্ব বলেছি তাহলে এটা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমি ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 3, আর এটাকে ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 4।
তাহলে এবার 3 আর 4টাকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে সেক্ষেত্রে সোজাসুজি লিখতে পারো যে 1/f this is equal to 1/f1 plus 1/f। এটা হচ্ছে তুল্য ফোকাস দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। যদি তোমাকে তুল্য ফোকাস দূরত্ব নির্ণয়ের ফর্মুলা বলে তাহলে এখানেই তুমি থেমে যাবে, কিন্তু যদি বলে তুল্য ফোকাস দূরত্ব নির্ণয় করো তাহলে কিন্তু f এর মানটা নির্ণয় করে দিতে হবে, এবং সেক্ষেত্রে f ইকুয়াল টু করে থাকবে f1 f2 ডিভাইডেড বাই f1 প্লাস f2। এবং অবভিয়াসলি এটাও বলতে হবে যে কোথাও দুটো লেন্সের জায়গায় যদি তিনটে লেন্স থাকতো বা চারটা লেন্স থাকতো তাহলে 1/f3 প্লাস 1/f4 প্লাস 1/f5 এভাবে হতে থাকতো। ঠিক, খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ পরীক্ষার জন্য, বিশেষ করে কনসেপশনও আছে, জিনিসটা পুরো বুঝতে হবে, ভালো করে দেখে নেবে এবং পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রস্তুত করে নেবে যেন এটা পরীক্ষায় এলে করতে পারা যায়। বেশ, নেক্সট, এটাও থিওরিটিক্যাল পার্ট, লেন্সের ক্ষমতা। তুমি বলতে পারো এই পার্টটা হয়ে গেলে থিওরিটিক্যালি চ্যাপ্টারটা শেষ। পাওয়ার অফ এ লেন্স কাকে বলা হয়? পাওয়ার অফ এ লেন্স বা লেন্সের ক্ষমতা বলতে কি বোঝো? তো লেন্সের ক্ষমতা বলতে, এটা আমাদের ক্লাস 10-এ ছিল আলোচনাটা, যে একটা উত্তল লেন্স, আমি জানি একটা উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হয় তাহলে সেই রশ্মিগুলোকে অভিসারী করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল লেন্সের কাজ। তো ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা বলছে যে কোনো উত্তল লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা বলতে বোঝায় যে ওই লেন্স তার উপর আপতিত আলোক রশ্মি গুচ্ছকে কতখানি অভিসারী করতে পারে, আর অবতল লেন্সের কথা বললে কতখানি অপসারী করতে পারে, সেটা দিয়ে লেন্সের ক্ষমতাকে মেজার করে থাকি। অর্থাৎ কোনো লেন্স তার উপর আপতিত রশ্মির কতখানি অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত করতে পারে তার পরিমাণকে আমি ওই লেন্সের ক্ষমতা বলি। এটা গেল মৌখিক কথা। যদি আমি নিউমেরিক্যালি প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে এভাবে প্রকাশ করা হয় যে P ইকুয়াল টু হচ্ছে 100/f, যদি ফটা সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়, আর যদি মিটার এককে প্রকাশ করা হয় তাহলে এটা হয়ে যাবে 1/f। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে f এর অনন্য, কিন্তু যদি f সেন্টিমিটার এককে থাকে তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে 100/f, আর যদি মিটার এককে থাকে তাহলে হয়ে যাবে 1/f। একই জিনিস আসবে। আর p এর একক হয়ে যাচ্ছে ডায়াপ্টার, আমরা বলি মুখে d, ডায়াপ্টার। অবভিয়াসলি মাত্রা হয়ে যাবে m টু দি পাওয়ার -1, যেহেতু নিচে দৈর্ঘ্য আছে, f মানে দৈর্ঘ্য। আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, যদি আমার এমনি এক্সাম্পল বলি f ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে প্রথম ফর্মুলা, তাহলে p ইকুয়াল টু কত করে থাকছে 100/20, তার মানে সেটা হয়ে যাচ্ছে 5 ডায়াপ্টার। ঠিক আছে, আর যদি বলতো মানে মিটার এককে বলতো, দেখে নাও, তাহলে মিটার এককে বললে কি বলতাম 0.2 মিটার, এটাকে যদি কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমি সেকেন্ড ফর্মুলা নেব, তাহলে 1/0.2, দেখো তোমার 5ই আসছে। সুতরাং কোন ফর্মুলা নিচ্ছ যাই আসে না, তুমি যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করবে, তাহলে খেয়াল রাখবে ফটা সেন্টিমিটারে আছে না মিটারে আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, যদি উত্তল লেন্স হয় তাহলে পাওয়ার অলওয়েজ পজিটিভ। এই যে বলে না পজিটিভ পাওয়ারের লেন্স চোখের চশমায়, তার মানে বুঝতে হবে সেখানে উত্তল লেন্স আছে। আর যদি নেগেটিভ পাওয়ারের কথা বলি তাহলে সেক্ষেত্রে মাইনাস চলে আসবে। নেগেটিভ অবতল লেন্সের ক্ষেত্রে যদি বলতাম তাহলে সেটা হয়ে যেত -20 করলে এটা -20, দেখো মাইনাস চলে আসবে। ঠিক আছে, আবার উল্টোভাবেও প্রশ্ন আসতে পারে যে একটি উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে, সাপোজ বলে দিল 2D, লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে ওই একই রকম f ইকুয়াল টু হয়ে যাবে 100/p, আমি সাপোজ CGS এ করছি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 100/2, তাহলে এটা হয়ে যাবে 50 সেন্টিমিটার। জিনিসটা খুব ইজি, তাই না? বেশ, এখান থেকে আরেকটা জিনিস এখানে করা যায় যে কম্বিনেশন অফ লেন্সের জন্য পাওয়ার কেমন হবে। অনেক সময় বলে দেয় যে দুটো লেন্স নিলাম, একটার পাওয়ার 3 ডায়াপ্টার, একটার পাওয়ার নিলাম 2 ডায়াপ্টার, দুটোকে কন্ট্যাক্টে রাখলাম, তুল্য ফোকাস তুল্য ক্ষমতা কত হবে। তো বলে রাখি যে আমার ফর্মুলা ছিল 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f, তাহলে 1/fটাকে বলতে পারি তুল্য ক্ষমতা, তাহলে p, তাহলে 1/f1 হয়ে গেল প্রথম লেন্সের ক্ষমতা, আর 1/f2 দ্বিতীয় লেন্সের ক্ষমতা, তাহলে এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন দেয় যে দুটো লেন্স, একটার ক্ষমতা 0.5D আর একটার ক্ষমতা 0.2D, দুটোকে আমি এইভাবে কন্ট্যাক্টে রাখলাম,
তুল্য ক্ষমতা কত হবে? সিম্পলি দুটোকে অ্যাড করে দেবে, 0.5 প্লাস 0.2, তাহলে তুল্য ক্ষমতা হয়ে যাবে 0.7 ডায়াপ্টার। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেনে কিন্তু আসে, দেখে নেবে। ঠিক আচ্ছা, প্রশ্ন কিভাবে আসে তাও আমি একটু বলে দিই। মনে করে বললো কোনো একটি চশমার লেন্সের ক্ষমতা -2.5 ডায়াপ্টার। একটি চশমার লেন্সের ক্ষমতা -2.5 ডায়াপ্টার। লেন্সটির ফোকাস দূরত্ব এবং প্রকৃতি নির্ণয় করো। লেন্সটির ফোকাস দূরত্ব ও প্রকৃতি নির্ণয় করো। ফাইন্ড দ্য নেচার এন্ড দ্য ফোকাল লেংথ। খুব সহজ। এফটাকে ধরে নিলাম ফোকাস দূরত্ব। আমার ফর্মুলা কি? p = 100/f। তাহলে f = পড়ে থাকছে 100/p। p এর মান বসিয়ে দাও, তাহলে এটা 100, এটা পড়ে থাকছে -2.5, এটা শূন্য তুলে দাও তাহলে 25, এটা পড়ে থাকছে -20। যেহেতু 100/p করেছি তাহলে এটা হচ্ছে -20 সেন্টিমিটার। তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? -20 সেন্টিমিটার। আচ্ছা, প্রকৃতি জানতে চেয়েছে, তো প্রকৃতি খুব সহজ। f এর মান ঋণাত্মক, তাহলে f এর মান যেহেতু ঋণাত্মক তাহলে লেন্সটি হয়ে যাবে অবতল লেন্স। ঠিক আছে, বেশ। আচ্ছা, আরেকটা প্রশ্ন খুব আসে যে একটি উত্তল লেন্স আর অবতল লেন্সকে আমি পরস্পর সংস্পর্শে রেখে দিলাম, যাদের ফোকাস দূরত্ব হচ্ছে সেম। তাহলে সেই কম্বিনেশনের ফোকাস দূরত্ব কত হবে? এরকম বলেছি, সাপোজ তোমার কাছে একটা উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্সটার ফোকাস দূরত্ব f, আর একটা অবতল লেন্স আছে, এটারও ফোকাস দূরত্ব f, মানে এটারও ফোকাস দূরত্ব f আর এটারও ফোকাস দূরত্ব f, মানে সমান ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স নিলাম, একটা অবতল লেন্স নিলাম, নিয়ে তাদেরকে এইভাবে কন্ট্যাক্ট, মানে মাঝখানে কোনো গ্যাপ নেই, এই অবস্থায় আমি রেখে দিলাম। তাহলে সেক্ষেত্রে ওই সিস্টেমটার ক্ষেত্রে তুল্য ফোকাস দূরত্ব কত হবে, এবং একই সঙ্গে তোমার ক্ষমতাও নির্ণয় করতে দিয়েছে, দিতেই পারে, ফোকাস দূরত্ব থাকলেই ক্ষমতা নির্ণয় করতে দিতে পারে, ঘাবড়ে যাবার কিছু নেই, আমরা ফর্মুলা অলরেডি জেনে গেছি, p = 100/f when f is in সেন্টিমিটার। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করব? আমার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল 1/f = 1/f1 প্লাস 1/f2। তাহলে এই ফর্মুলা থেকে বের করতে পারবো। আমার এখানে f1 কি বলে দিয়েছে? f। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে f1 = f, কিন্তু f2টা তোমাকে তো -f, তোমাকে চিহ্ন প্রথা নিতে হবে। অবতল লেন্সের জন্য ফোকাস দূরত্ব f বললে কি হবে? আমাকে যখন চিহ্ন প্রথা নেব তখন f2টা -f নিতে হবে। তাহলে এখানে তোমার পড়ে থাকছে দেখো 1/f -1/f, দ্যাট ইজ 0। তাহলে f এর মান কত আসবে? ইনফিনিটি। তাহলে পাওয়ারের মান কত আসবে? 1/f ই বলো আর বলো 100/f বলো, এটা 0ই আসবে। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো যে এই ধরনের কম্বিনেশন যদি নিই তাহলে সেই লেন্সের ক্ষমতা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের লেন্স কোথায় ব্যবহার করা হয়? সাধারণত যে আমরা সানগ্লাস ব্যবহার করি, ফ্যাসিনেটিং সানগ্লাস, সেই সানগ্লাসে সাধারণত কোনো পাওয়ার থাকে না, সেখানে এই ধরনের সিস্টেম দামি যদি হয় সেক্ষেত্রে সাধারণ কাঁচের গুলোতে হবে না, সেখানে কিন্তু আমাদের এই জিনিসটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে রাখবেন। ঠিক। আচ্ছা, থিওরিটিক্যালি আমি বলতে পারি চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। কিছু নিউমেরিক্যালস থাকে, আমরা নিউমেরিক্যালস অলরেডি কিছু করেওছি, সিঙ্গেল লেন্সের জন্য মোস্টলি করেছি, কম্বিনেশন অফ লেন্সের জন্য একটা দুটো অঙ্ক করেছি, আরও কিছু অঙ্ক করতে হবে, কারণ আজকালকার প্রশ্নে আমি দেখছি যে কম্বিনেশন অফ লেন্স দিয়েই অঙ্ক বেশি দিয়েছে। একটা দুটো কনভেক্স লেন্স দিয়ে বোধহয় একটা অঙ্ক করেছি উত্তল লেন্সের, দুটো উত্তল লেন্স দিয়ে, কিন্তু সবসময় দুটো উত্তল লেন্স নয়, একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স দিয়ে অঙ্ক দিতে পারে। এমনকি কোনো এক বছর একটা উত্তল লেন্স এবং একটা দর্পণ দিয়েও অঙ্ক দিয়েছিল। কতগুলো নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করা যাক যেখানে কম্বিনেশন অফ লেন্স ব্যবহার করা হয়েছে। তো সাপোজ প্রথম যে প্রবলেমটা আলোচনা করব, বলছে একটা কনভেক্স লেন্স আছে, একটা কনকেভ লেন্স আছে। কিরকম বলছে দেখো, বলছে যে একটি উত্তল লেন্সের সামনে রাখা কোনো বস্তুর সদ্বিম্ব লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে পর্দায় পড়তে হবে। তাহলে সাপোজ একটা
কনভেক্স লেন্সই বলেছে, একটা কনভেক্স লেন্স আছে, তার সামনে একটা বস্তু আছে, সেই লেন্স কি করছে, বস্তুটার প্রতিবিম্ব, সাপোজ এটা পর্দা, এইভাবে পর্দায় প্রতিবিম্ব তৈরি করছে, এবং এটাও বলে দিয়েছে সেই পর্দাটি লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা আছে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। আবার বলছি, একটি উত্তল লেন্স কি করছে, তার সামনে রাখা কোনো একটা বস্তু প্রতিবিম্ব, এটা বলে দিয়েছে সদ্বিম্ব, পর্দায় 20 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় সদ্বিম্ব গঠন করেছে। বেশ, এবার যে উত্তল লেন্স এবং পর্দার মাঝখানে, এটা উত্তল লেন্স, এটা পর্দা, তাহলে এর মাঝখানে কি বলছে, একটা অবতল লেন্স রেখে দেওয়া হবে। কত দূরে সেটাও বলে দিয়েছে, 5 সেন্টিমিটার দূরে একটা অবতল লেন্স রেখে দেওয়া হবে। এইভাবে একটা অবতল লেন্স রেখে দিয়েছে। আচ্ছা, রেখে দেওয়ার ফলে কি হচ্ছে, বলছে প্রতিবিম্ব 10 সেন্টিমিটার সরে যায়। কোন দিকে সরে যায় কিছু বলে দেয়নি, বলছে প্রতিবিম্ব 10 সেন্টিমিটার সরে যায়। এবার তুমি কম্বিনেশন অফ লেন্সের মতো করে ভাবো, যে প্রথমে এই লেন্সটার অবর্তমানে বস্তুটার প্রতিবিম্ব পি বিন্দুতে গঠিত হয়, সাপোজ পি বিন্দুতে গঠিত হয়, কিন্তু যখনই আমি অবতল লেন্সটাকে রেখে দিলাম, তুমি দুটো রশ্মি দিয়েও কিন্তু প্রতিবিম্ব আঁকতে পারো। এঁকে দিচ্ছি আমি, অসুবিধা নেই। লেন্সের অবর্তমানে, দ্বিতীয় লেন্সটার অবর্তমানে রশ্মিগুলি পি বিন্দুতে মিলিত হবে। কিন্তু যখনই সেকেন্ড লেন্সটা চলে এলো, তখন কিন্তু সেটার জন্য কিছু পরিমাণ প্রতিসরণ হবে। কিরকম প্রতিসরণ হবে, যেহেতু অবতল লেন্স একটু অপসারী হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এখান থেকে রশ্মিগুলো অপসারী লেন্স হয়েছে, অপসারী রশ্মি হচ্ছে, এবং কতটা সরে যাচ্ছে বলেছে 10 সেন্টিমিটার সরে যাচ্ছে। অবভিয়াসলি দূরের দিকে সরবে, কাছের দিকে তো সরবে না। তাহলে যখন আমি দ্বিতীয় লেন্সের ক্যালকুলেশন করব, তুমি খেয়াল করে দেখো, এইভাবে জিনিসটাকে তোমাকে ভাবতে হবে। এখানে সরি, এইটা অ্যাড হবে, তুমি এইভাবে ভাবো যে লেন্সটা না থাকলে রশ্মিগুলো পি বিন্দুতে মিলিত হতো, আর লেন্সটা থাকার জন্য রশ্মিগুলো কিউ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে দুটোর মধ্যে আগে প্রবলেমটা করেছি কিরকম, কারণ আমি বলতে পারি যখন আমি অবতল লেন্স নিয়ে ক্যালকুলেশন করব, তখন পি হয়ে যাচ্ছে তার জন্য অসৎ বস্তু, ভার্চুয়াল অবজেক্ট, আর কিউ হয়ে যাচ্ছে তার জন্য সৎ বিন্দু। এই জিনিসটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। ফাইনাল কি চেয়েছে, তোমাকে চেয়েছে অবতল লেন্সটির ফোকাস দূরত্ব এবং ক্ষমতা। গোটা অঙ্কটা আরেকবার ভালো করে দেখো। বলছে আমার কাছে একটা উত্তল লেন্স আছে, উত্তল লেন্সের সামনে কোথাও একটা বস্তু রাখা হয়েছে, উত্তল লেন্সটার জন্য প্রতিবিম্ব উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় গঠিত হয়েছে। তার মানে রিয়েল ইমেজ, the real image is formed at a distance 20 centimeter from the convex lens. এবার কি বলছে, in between the convex lens and the screen a concave lens is inserted such that the distance between the convex and concave lens is 5 centimeter. কি করা হয়েছে, পর্দা আর উত্তল লেন্সের মাঝখানে আমি একটা অবতল লেন্স ইনসার্ট করে দিয়েছি, যাতে উত্তল আর অবতল লেন্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এর ফলে কি হচ্ছে, উত্তল লেন্সের যেটা ইমেজ তৈরি হয়েছিল পি বিন্দুতে, সেটা 10 সেন্টিমিটার সরে যাচ্ছে। যেহেতু এটা অবতল লেন্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, কোন দিকে সরেছে বলেনি, তোমাকে বুঝে নিতে হবে যেহেতু এটি অবতল লেন্স, তাহলে প্রতিবিম্বটা দূরের দিকে সরবে, কারণ অবতল লেন্স রশ্মিকে অপসারী করে দেয়, ডাইভার্জ করে। তাহলে সেক্ষেত্রে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এবার তোমার ওই কনসেপশনটা রেখে দাও যে অবতল লেন্সের কথা যখন আমি ভাবছি, আমি দেখছি পিটা বস্তু হওয়ার কথা,
তাহলে এক্ষেত্রে পিটা অসৎ বস্তু, কারণ কি লেন্সের অবর্তমানে ওখানে মিলিত হচ্ছিল। আর লেন্স যেই বর্তমান মানে লেন্স যখনই প্রেজেন্ট হয়ে যাচ্ছে তখন রশ্মিটা কিউতে শিফট করে যাচ্ছে। তাহলে এখানে পিটা হচ্ছে অসৎ বস্তু, কিউটা হচ্ছে সৎবিম্ব। তাহলে এখানে তুমি যদি অবতল লেন্স থেকে পি আর কিউ দূরত্ব বের করতে পারো, অবভিয়াসলি অবতল লেন্স থেকে পি এর দূরত্ব হচ্ছে বস্তু দূরত্ব, আর অবতল লেন্স থেকে কিউর দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। সেটা যদি বের করতে পারো, বাকি অঙ্কটায় দেখো কিছু নেই। তোমাকে এত বড় অঙ্ক বললাম, অঙ্কটায় কিছু মানে উত্তল লেন্সের জন্য কি হচ্ছে তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি খালি ছবি এঁকে বুঝিয়ে দাও। ছবিটা তোমাকে আঁকতেই হবে। দেখো ক্যালকুলেশন কতটুকু তুমি দেখে নাও। দেখো প্রথমে দেখো আমার দরকার কি অবতল লেন্স থেকে পি এর দূরত্ব। তাহলে অবতল লেন্স থেকে পি এর দূরত্ব বলতে পারি এটা 20, এটা 5, তাহলে এটা কত হবে 20 মাইনাস 5, মানে আমি বলতে পারি 15 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে ইউ সমান প্লাস হবে, কিন্তু যেহেতু অসৎ বস্তু 20 মাইনাস 5 এখানেও করে দেখিয়ে দিলাম, দিস ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এবার ভি চেয়েছে, ভি মানে হচ্ছে এই অবতল লেন্স থেকে কিউর দূরত্ব। তাহলে এই দূরত্বটা হচ্ছে 15, এটা হচ্ছে 10। তার মানে আমি বলতে পারি এক্ষেত্রে ভি ইকুয়াল টু 15 প্লাস 10, সদ্বিম্ব বলেছে, তাহলে এটাও বোধহয় প্লাস, তাই তো সদ্বিম্ব, রাইট। তাহলে এটা হয়ে গেল 25 সেন্টিমিটার। তাহলে এবার তুমি ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/e। তুমি তোমার চিহ্ন প্রথম শব্দ বসিয়ে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই, তাহলে 1 এর 25 মাইনাস 1 এর 15, 75, 3 মাইনাস 5, দেখো f ইকুয়াল টু আসছে মাইনাস 75। তুমি একটা জিনিস খেয়াল করো, f এর মান মাইনাস আসছে, মাইনাস আসতে বাধ্য যদি অবতল না লেন্স যেহেতু দিয়েছে, যদি তোমার মাইনাস না আসতো তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হতো অঙ্কটা ভুল হতো। কারণ আমি জানি অবতল লেন্সের ফোকাস দূরত্ব তোমার মাইনাস আসবেই, রাইট। এবার তোমাকে বলেছে পাওয়ার কত, আচ্ছা f তাহলে পেয়ে গেলাম মাইনাস 37.5। তাহলে পাওয়ার কত হবে 100/f, তাহলে পুরো থাকছে 100, আর এটা হয়ে যাচ্ছে 75/2 মাইনাস দিয়ে, এটা মাইনাস 2 উপরে চলে গেল 200, আর নিচে 75, 25 দিয়ে কাটলে মাইনাস 8/3। তাহলে ক্ষমতা হয়ে গেল মাইনাস 8/3 ডায়াগ্রাম। বুঝলে? নেক্সট যে প্রবলেমটা করব, নেক্সট প্রবলেমটা উত্তল লেন্সের সঙ্গে একটা দর্পণ দিয়ে দিয়েছে, থাকতেই পারে একটা লেন্সের সঙ্গে একটা মিরর কম্বাইন করেও কিন্তু অঙ্ক থাকতে পারে। দেখো কেমন অঙ্ক দিয়েছে, বলছে আমার কাছে একটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, কি বলেছে একটি উত্তল দর্পণের সামনে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাহলে প্রথমে উত্তল দর্পণ বলেছে একটা রাখা আছে, এই মনে করো উত্তল দর্পণ, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে একটা উত্তল লেন্স রাখা আছে। তাহলে মোটামুটি এরকম ধরনের উত্তল লেন্সটার ফোকাস দূরত্ব বলেছে 15 সেন্টিমিটার, রাইট। আচ্ছা এই দূরত্বটা বলেছে 5 সেন্টিমিটার, এখান থেকে দূরত্ব মেজার হবে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার। যেগুলো দেওয়া আছে তোমাকে ফার্স্ট অফ অল চেষ্টা করতে হবে ছবি এঁকে জিনিসটাকে করে দেওয়া যায় কিনা, মানে করতেই হবে, হলো। এরপর কি বলেছে, একটি উত্তল দর্পণের সামনে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স সমাক্ষভাবে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। তাই করেছি আমি। Convex lens is of focal length 15 centimeter is placed at a distance 5 centimeter from a convex mirror. আচ্ছা লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে অক্ষের উপর একটি বস্তু রাখলে, তাহলে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে, তার মানে এইখানে তুমি বস্তুটা রেখেছো, লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে। তাহলে আমি যখন লেন্সের কথা ভাববো কি কি দেওয়া আছে দেখো, ইউ বলে দিয়েছে 20 সেন্টিমিটার, অবভিয়াসলি মাইনাস 20। আচ্ছা এফ বলে দিয়েছে 15 সেন্টিমিটার, অবভিয়াসলি প্লাস, যেহেতু উত্তল লেন্স। প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব বস্তুর সঙ্গে মিলে যায়, ভালো করে কথা শোনো, চূড়ান্ত প্রতিবিম্ব বস্তুর সঙ্গে মিলে যায়, মানে এখানেই তোমার ফাইনাল ইমেজ তৈরি হবে।
প্রশ্ন দিয়েছে দর্পণটির ফোকাস দূরত্ব কত। বেশ, প্রথমে ছবি এঁকে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে এখানে বস্তু আছে, তাহলে এখান থেকে একটা রশ্মি নির্গত হলো, নিচের দিকেও আমি ধরে নিলাম। কোথায় মিলিত হবে এখান থেকে বের করে ফেলি, ইউ দেওয়া আছে, এফ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি ভিতে গঠিত হচ্ছে। তাহলে লেন্সের জন্য যখন আমি ইকুয়েশন লিখবো 1/v - 1/u = 1/f, তাহলে 1/v = 1/u + 1/f, তাহলে এটা হয়ে যাচ্ছে -1/20 প্লাস 1/15, কত হবে 20 40 60, তাহলে এটা পুরো থাকছে 60, এটা -3, এটা +4, তার মানে v গঠিত হবে 60 সেন্টিমিটার। তাহলে উত্তল লেন্স কোথায় প্রতিবিম্ব গঠন করবে 60 সেন্টিমিটার, অনেকটাই দূর হবে, একটু দূর করে আঁকি। সাপোজ 60 সেন্টিমিটার দূরে চূড়ান্ত প্রতিবিম্ব মোটামুটি গঠিত হতে চাইছে, চূড়ান্ত নয় লেন্সের জন্য। তাহলে লেন্সের জন্য প্রতিবিম্বটা গঠিত হচ্ছে 60 সেন্টিমিটার দূরে, তাহলে এটা হচ্ছে 60 সেন্টিমিটার। হয়ে গেল, ছবিটা পরিষ্কার রাখবে। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে দর্পণের জন্য। তাহলে দর্পণ না থাকলে প্রতিবিম্বটা পি বিন্দুতে গঠিত হতো। তাহলে দর্পণের কথা যখন আমি ভাববো, তাহলে দর্পণের কথা যখন আমি ভাবছি, এখানে তো হয়ে গেছে ক্যালকুলেশন। তাহলে যখন আমি মিররের কথা ভাবছি, তাহলে পরিষ্কার আমি বলছি পিটা হয়ে যাচ্ছে অসৎ বস্তু, আর প্রতিবিম্ব কোনটা এটা। আমি যদি কিউ বলি, তাহলে আমি বলতে পারি চূড়ান্ত প্রতিবিম্ব বলেছে বস্তুর সঙ্গে মিলে যায়, তাহলে কিউটা হচ্ছে এখানে প্রতিবিম্ব, অবভিয়াসলি সব ঠিক। তোমাকে চেয়েছে লেন্সের ফোকাস দূরত্ব কত, সব ডিসটেন্স গুলো তোমাকে ওইভাবে না ভাবলেও হবে। তুমি একটা জিনিস ভাবো যে এই দূরত্বটা হচ্ছে 55 সেন্টিমিটার, রাইট। এবার তুমি ভাবো যে কিভাবে এটা সম্ভব যে চূড়ান্ত প্রতিবিম্ব আবার কিউতে গঠিত হবে। দেখো, যেখান থেকে বস্তু শুরু হয়েছে যদি সেখানেই প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে তোমাকে বুঝতে হবে রেটা যে পথে গেছে সেই পথেই ফিরে আসবে। তোমাদের প্রতিবিম্ব গঠনের কথা বলছি, তার মানে এখানে রে তো মিট করবে, তো রেটা এদিক থেকে যাচ্ছিল, এমন কি ঘটনা ঘটলে রেটা আবার ঘুরে এই পথেই ফিরে আসবে, ঠিক আছে। ঘুরে এই পথে ফিরে না এলে এখানে প্রতিবিম্ব হয় না। তুমি এবার ভেবে দেখো যে একটা দর্পণের উপর রশ্মি কিভাবে পড়লে সেই পথেই ফিরে যায়। কিভাবে পড়লে, যদি লম্বভাবে পড়ে, যদি লম্বভাবে পড়ে তাহলে রশ্মি লম্বভাবে ফিরে যায়। আমি চাইছি রশ্মিটা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসবে, তাই না। এখানে আমি এদিকেও অ্যারো চিহ্ন দিলাম, তা নাহলে তো সম্ভব নয় ওই বিন্দুতে প্রতিবিম্ব গঠন করা। তাহলে আমার সেটা কখন হয়, whenever ray is incident on the mirror normally, কারণ এটা নরমালি ইনসিডেন্ট হয়েছে। এবার তুমি একটা জিনিস ভাবো যে একটা দর্পণের উপর যদি লম্বভাবে আলো পড়ে, তাহলে সেক্ষেত্রে কোত্থেকে আলোটা আসছে বলে মনে হয়, সবসময় বক্রতা কেন্দ্র থেকে আলো আসছে বলে মনে হয়। তাহলে তুমি বলতে পারো এক্ষেত্রে পিটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। দেখো বোঝাতে পারলাম, এই জিনিসটা বা এই কনসেপশনটা খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি, বলছে যেখানে বস্তু ছিল সেখানেই চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়। সেটা তখনই সম্ভব যদি রেটা সেম পাথ রিট্রেস করে, ইফ দ্য রে রিট্রেসেস দ্য সেম পাথ, যদি আলোকরশ্মি একই পথে ফিরে আসে। তাহলে একই পথে ফিরে আসতে গেলে রশ্মিগুলো যখন দর্পণে পড়বে তখন সেটা লম্বভাবে আপতিত হতেই হবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমি যদি ধরে নিই লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে এটাও আমি ধরে নিতে পারি যে দর্পণের পশ্চাতে ওটা পি বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এবং সেই পি বিন্দুটা কি অবভিয়াসলি বক্রতা কেন্দ্র হতেই হবে। তাহলে পি বিন্দু যদি বক্রতা কেন্দ্র হয়, তাহলে পি বিন্দুর দর্পণ থেকে দূরত্ব কত 55 সেন্টিমিটার। তাহলে যেটা ফোকাস দূরত্ব বলছি সেটা হয়ে যাবে সিম্পলি 55/2, তার মানে 27.5 সেন্টিমিটার।
তোমার সেকেন্ড ক্ষেত্রে দর্পণের জন্য কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু এই কথাগুলো তোমাকে বলে দিতে হবে যে এখানেই যদি প্রতিবিম্ব করতে হয় তাহলে রেটাকে সেম পথে ফিরে আসতে হবে, সেক্ষেত্রে রশ্মিগুলি দর্পণের উপর লম্বভাবে করতে হবে, দ্য রে মাস্ট বি ইনসিডেন্ট অন দ্য মিরর নর্মালি। আর তাই যদি হয় একটা দর্পণের উপর লম্বভাবে যে আলো পড়ে সেটা আমি ধরে নিতে পারি ইট উইল টেন্ড টু মিট অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্রে মিট করবে। তাহলে ওটা যদি বক্রতা কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের দূরত্ব, তার মানে এটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে এটা হয়ে যাচ্ছে r, তাই গেল 55টা হচ্ছে r, তাহলে f কত হবে r/2, দ্যাট ইজ 20 সেন্টিমিটার। দেখে নেবেন। এবার একটা লেন্স দিয়ে অঙ্ক আছে এবং সেই লেন্সটা আবার দুটো অবস্থানের জন্য অঙ্ক দিয়েছে। কিরকম বলছে, আমার কাছে একটা লেন্স আছে, কি একটা লেন্স, আচ্ছা এই লেন্সটার জন্য কিন্তু এই কোথায় বস্তু কোথায় প্রতিবিম্ব স্পষ্ট বলে দিয়েছে। কি বলছে যে এ বিন্দুতে যদি আমি বস্তু রাখি, সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে যদি আমি বস্তু রাখি তাহলে বলছে প্রতিবিম্ব সমশীর্ষ হয়, ইরেক্ট, ঠিক আছে, ইনভার্টেড নয়। বলছে এ বিন্দুতে যদি বস্তু রাখি, এই লেন্সটার ফোকাস দূরত্ব f বলেছে, তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব হয়। সমশীর্ষ মানে কি, যেদিকে বস্তু আছে সেদিকে গঠিত হবে। তো তাহলে তুমি ভাবতে পারো এখানে যদি তুমি বস্তু রাখো তোমার প্রতিবিম্বটা এইখানে গঠিত হয়, তারপরে ভার্চুয়াল ইমেজ। তো আমি ধরে নিলাম এটা বলে দেওয়া আছে, আমি ধরে নিলাম a1 বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হয়, এ বিন্দুতে বস্তু রাখলে a1 বিন্দুতে প্রতিবিম্ব। আচ্ছা এবার বলেছে যদি বি বিন্দুতে বস্তু রাখি, এটা বলে দেওয়া আছে এ আর বিটা দেওয়া আছে, এ ইজ গিভেন বি ইজ গিভেন, মানে একটা লেন্সের জন্য দুটো অবস্থান বলে দিয়েছে, একটা এ অবস্থান একটা বি অবস্থান। বলছে যদি এ অবস্থানে বস্তু রাখি তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, তার মানে ভার্চুয়াল ইমেজ। আর বি বিন্দুতে যদি বস্তু রাখি তাহলে অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, মানে সদ্বিম্ব, তার মানে যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। এবং সমান আকারের প্রতিবিম্ব, মানে এখানে যদি দ্বিগুণ আকারের প্রতিবিম্ব হয় এটাও দ্বিগুণ আকারের। তোমাকে প্রমাণ করতে হবে, দেখাও AB ইকুয়াল টু টুয়াইস f/m, এটা প্রমাণ করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? বলছে যদি আমি বস্তুটাকে এ, মানে বুঝতেই পারছো ফোকাসের মধ্যে, এটা মনে করো ফোকাস লেফট, ছবিতে দেখাবার দরকার নেই, যদি ফোকাস হয় তাহলে ফোকাসের মধ্যে বস্তু রেখেছি, অসৎবিম্ব করতে হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে ফোকাসের বাইরে রেখেছি, সৎবিম্ব করতে হচ্ছে। তোমাকে দেখাতে হবে এ থেকে বি এই ডিসটেন্সটা হচ্ছে 2f/m। তো দুটো ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বস্তু দূরত্ব হচ্ছে u, বা ধরে নাও u1, আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে u2। তোমাকে কি বার করতে হবে, ভালো করে খেয়াল করে দেখো, তোমাকে বার করতে হবে u2 মাইনাস u1। u2 মাইনাস u1 করলে তুমি এটা পেয়ে যাচ্ছ, ঠিক? তাহলে দুটো ক্ষেত্রে বস্তু দূরত্বের সম্পর্ক নির্ণয় করতে হবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তো আমি প্রথমে এটাই ধরে নিই যে এ বিন্দুতে বস্তু রাখলে a1 বিন্দুতে অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে অসৎ বিম্ব যদি গঠিত হয় তাহলে প্রথম প্রবলেমের ক্ষেত্রে বলতে পারি 1/v1 মাইনাস 1/u1 ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে তোমার ফর্মুলা, তাই না? এবার তুমি যদি চিহ্ন প্রথা অ্যাপ্লাই করে দাও তাহলে কি হচ্ছে, এফটা পজিটিভ, ইউটা নেগেটিভ, তাহলে এটা প্লাস হয়ে গেল, ভিটাও নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আমি একসঙ্গেই করে দিলাম, যে আমি লিখেও দিচ্ছি u1টা হচ্ছে নেগেটিভ, v1টা হচ্ছে নেগেটিভ, f হচ্ছে পজিটিভ। আমি লেন্সের ফর্মুলাতে বসিয়ে দিলাম, তাহলে 1/v1 এটা পড়ে থাকবে। আচ্ছা এবার যদি তুমি এখানে u1 দিয়ে গুণ করে দাও তাহলে পড়ে থাকছে u1/v1 প্লাস 1 ইকুয়াল টু u1/f, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস 1/m, এটাকে ওই দিকে চলে যাচ্ছি, তাহলে মাইনাস 1/m u1/f মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1/m এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে, আচ্ছা এটা পড়ে থাকছে u1, আচ্ছা u1টা বার করতে হবে, সরি আমি একটু, তাহলে 1/m প্লাস 1টা এদিকে থাক, এটা হচ্ছে u1/m, আমাকে u1টা বার করতে হবে। তাহলে এটা পড়ে থাকছে m মাইনাস 1 প্লাস m u1/f, তাহলে u1 ইকুয়াল টু পড়ে থাকছে
m minus 1 divided by m into f। দেখো তাহলে u1 ইকুয়াল টু পড়ে থাকছে m minus 1 divided by m into f। এবার সেকেন্ড অবস্থানে চলে যাও। আচ্ছা সেকেন্ড অবস্থানের জন্য যখন আমি ইকুয়েশন লিখছি বি অবস্থান, আচ্ছা আবার এখান থেকে শুরু করবো। আচ্ছা এইটাকে আমি মনে রেখে দিচ্ছি। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমার একটাই সমীকরণ 1/v2 minus 1/u2 equal to 1/f। আচ্ছা এখানে সব বিম্ব, তাহলে u2 টা নেগেটিভ, v2 টা পজিটিভ, f টা পজিটিভ। এটা অলরেডি আমরা জানি, যদিও এই ফর্মটাই আসবে। তাহলে আবার u2 দিয়ে গুণ। আচ্ছা u2 দিয়ে গুণ করলে 1/m আসবে, একই আকারের প্রতিবিম্ব বলেছে, তাহলে v2/u2 সমান m ই আসবে। এটা 1 আসবে আর এটা আসবে u2/f। এটা পড়ে থাকছে m/m plus 1, এটা u2/f। তাহলে তোমার পড়ে থাকছে u2 equal to m plus 1/m into f। এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তোমাকে কি বার করতে হবে u2 minus u1। তাহলে 2 minus 1 করে দাও, তাহলে এটা পড়ে থাকবে u2 minus u1 this is equal to m plus 1/m minus m minus 1/f into f। তাহলে পড়ে থাকছে m m কেটে যাচ্ছে নাকি, তাহলে 1 minus 1 2 পড়ে থাকছে, তাহলে এটা পড়ে থাকছে 2। ঠিক আছে, প্রমাণিত। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস না করলে খাতায় কিন্তু তুমি করতে পারবে না।